হচ্ছে প্রোটিন মেটাবলিজমের তো আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পরে পড়াবো। এখন আগে প্রোটিন মেটাবলিজমটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে লিপিড মেটাবলিজম শেষ করে তারপর বাকিটা পড়াই দেবো। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আচ্ছা, প্রোটিন টার্নওভার এটা পড়তে হবে। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ বডি প্রোটিনস আর কনস্ট্যান্টলি বিন ডিগ্রেডেড অ্যান্ড এগেইন রিসিনথেসাইজড। ডিগ্রেডেড মানে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে, আবার রিসিনথেসাইজড, এটাই হচ্ছে টার্নওভার। ওই টার্নওভার, ওয়াটার পুল, হ্যান ত্যান আমরা যেগুলো পড়ছি সেম টু সেম জিনিস। এরপর কি নর্মাল 70 কেজি অ্যাডাল্ট মেল টোটাল বডি প্রোটিন হচ্ছে 12 থেকে 14 কেজি, অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 2% ডেইলি ডিগ্রেড হয়ে আবার রিসিনথেসাইজ হয়। আর প্রোটিন টার্নওভার হচ্ছে 150 থেকে 300 গ্রাম পার ডে। এই 100 থেকে 150 থেকে 300 গ্রাম পার ডে মানে হচ্ছে আমি 150 থেকে 300 খাবো, এটা আমার বডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে এইটা। আর 80% হচ্ছে লিবারেটেড অ্যামিনো অ্যাসিড প্রডিউসড বাই ডিগ্রেডেশন অফ বডি প্রোটিন, আর ডিউরিং প্রোটিন টার্নওভার আর ইউটিলাইজড রিসিনথেসাইজড। বাকি 20% হচ্ছে ক্যাটাবলিজম, 80% হচ্ছে বডি প্রোটিন ডিগ্রেডেশনে হবে, আর বাকি 20% হচ্ছে ক্যাটাবলিজম দিয়ে হবে। এখন হচ্ছে যদি সেল যদি যেটুক অ্যামাইনো অ্যাসিড নিচ্ছে সেইটুক যদি ছেড়ে দেয়, বা যেটুক ছেড়ে দিচ্ছে তাতে সেইটুক যদি নিয়ে নেয়, সেটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম স্টেট, ডায়নামিক ইকুইলিব্রিয়াম। যদি লসটা বেশি হয়, সেল হচ্ছে যে ওয়েস্ট হয়, মানে সেল নষ্ট হয়ে যায়। আর যদি গেইনটা বেশি হয় তাহলে হচ্ছে সেল গ্রো করবে। কার্বোহাইড্রেট লিপিডের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কোনো ওই যে গ্লাইকোজেন, ফ্যাট এরকম কোনো ইকুইভ্যালেন্ট নাই। যেটা ইন্ডিভিজুয়াল যেটা খাবে, কনজিউম করবে, সেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন যখন খাবে, তখন হচ্ছে সিগনিফিকেন্ট পোর্শন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইকোজেন অথবা ফ্যাট হিসেবে জমা হবে। তাহলে বডি পোর্শন এইখানে যে ছবি আছে এটা দেখে নিও। এখন অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ফ্রি অ্যামাইনো অ্যাসিড ডিস্ট্রিবিউটেড থ্রু এক্সট্রাসেলুলার ফ্লুইড। কোয়ান্টিটেটিভলি হচ্ছে 100 গ্রাম in an adult individual, of which glutamine together represent 50%, essential amino acid represent করবে 10%, other amino acid represent করবে 40%। এটা এমনি দেখে নিও। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অলওয়েজ ফিড বাই অ্যামাইনো অ্যাসিড কামিং ফ্রম 3 সোর্সেস, 3টা সোর্স। একটা ডায়েটারি প্রোটিন, এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন টু অ্যামাইনো অ্যাসিড। এই 3টা দিয়ে অ্যাসিড পুলটা মেনটেন হয়, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে কনস্ট্যান্টলি আন্ডারগোয়িং ডিপ্লেশন ডিউ টু ডিসপোজাল অফ অ্যামাইনো অ্যাসিড থ্রু ডিফারেন্ট অ্যানাবলিক সিনথেসিস অফ টিস্যু প্রোটিন, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এগুলোর জন্য হয় আর কি। এই যে অ্যামাইনো অ্যাসিড পুল যেটা, এই ছবিটা শিখতে হবে, দেখবা আর কি, যে বডি প্রোটিন এই এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন। এটা হচ্ছে 70 থেকে 100 গ্রাম। এটা আর এই যে বাকিগুলো হচ্ছে এই যে কীভাবে আসে সেটা দেখেছি, যে 150 থেকে 300 গ্রাম পার ডে। অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে 100 গ্রাম। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স হচ্ছে 30 গ্রাম পার ডে, এটাতে হবে। ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন হয়ে অ্যামোনিয়া হয়, ইউরিয়া হয়ে এক্সক্রিশন হয়ে যাবে। কার্বন স্কেলেটল অফ অ্যামিনো অ্যাসিড, সেটা থেকে আসবে হচ্ছে পাইরুভেট অ্যাসিডাল ইন্টারমিডিয়েটস অফ টিসে সাইকেল, সেখান থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, অক্সিডেশন ইন টিসে সাইকেল, আর কিটোন বডি ফ্যাটি অ্যাসিড স্টেরয়েডস। এখন মেটাবলিক ফেটস অফ অ্যামাইনো অ্যাসিড আফটার অ্যাবজর্পশনটা আমরা তো পড়ছি যে প্রোটিন ডাইজেশনের পর যেভাবে অ্যাবজর্পশনটা হয়। অ্যামাইনো অ্যাসিড ডিসপোজাল হচ্ছে ফলোয়িং অ্যাবজর্পশন, অ্যামাইনো অ্যাসিড জয়েন দ্য অ্যামাইনো অ্যাসিড পুল অ্যান্ড দেন দে ক্যান ফেস দ্য ফলোয়িং মেটাবলিক ফেট। অ্যানাবলিক ফেট আসবে সাথে ক্যাটাবলিক ফেটসও আসবে। অ্যানাবলিক ফেটসের মধ্যে হচ্ছে সিনথেসিস অফ টিস্যু প্রোটিন, সিনথেসিস অফ নন প্রোটিন সাবস্টেন্স, সাথে এগুলো পড়ে নিব আর কি। এক্সাম্পল কী আছে, পিউরিন, পাইরিমিডিন, পরফাইরিন, ক্রিয়েটিন, এগুলো নিউরোট্রান্সমিটার গ্লুটাথিয়ন। সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড কিটোন বডি স্টেরয়েড ভায়া অ্যাসিটাল কোয়ে। আবার সিনথেসিস অফ গ্লাইকোজেন ভায়া পাইরুভেট টিসিএস সাইকেল ইন্টারমিডিয়েট। এটা কোত্থেকে আসে? ওই যে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বন স্কেলেটন, ওইটা থেকে আসবে। এই যে এটা থেকে আসবে কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে ক্যাটাবলিক ফেট। ক্যাটাবলিক ফেটের মধ্যে আছে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশনের থ্রুতে অ্যামোনিয়া প্রোডাকশন হবে, আর হচ্ছে এর সাথে করেসপন্ডিং কিটো অ্যাসিড হবে কার্বন স্কেলেটন দিয়ে। তারপর হচ্ছে অ্যামোনিয়াটা ইউরিয়া হবে, সেটা কোথায় হবে?
ইউরিয়া সাইকেলে হবে লিভারে। আর কী দিয়ে বের হয়ে যাবে অ্যামোনিয়াটা? ইউরিন দিয়ে। তা আমাদের ইউরিনের যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে যে, ওইটা হচ্ছে ওই অ্যামোনিয়ার জন্য গন্ধটা হয়, ঠিক আছে। আবার পাইরুভেট টিসিএস সাইকেল কার্বন স্কেলেটন আবার ক্যাটাবলাইজ হবে হচ্ছে পাইরুভেট টিসিএস সাইকেল ইন্টারমিডিয়েট যদি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়। অ্যামাইনো অ্যাসিডের টাইপসের মধ্যে কিন্তু আছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো আবার একটু দেখে নিবা যদি মনে না থাকে। তারপরে অ্যাসিটাল কোয়ে অ্যাসিটাল কোয়ে এটা হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলে আসবে। আর কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এটিপি হচ্ছে অক্সিডেশন ইন টিসিএস সাইকেল থেকে আসবে। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে আছে অ্যানাবলিক ক্যাটাবলিক। অ্যানাবলিকের মধ্যে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন নন প্রোটিন সাবস্টেন্স, ইউরিয়া ফ্রম অ্যামোনিয়া ভায়া ইউরিয়া সাইকেল। তারপর হচ্ছে সিনথেসিস অফ গ্লুকোজ অ্যান্ড গ্লাইকোজেন, সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, স্টেরয়েড অ্যান্ড কেটোন বডিজ। ক্যাটাবলিকের মধ্যে আছে যে ট্রান্সফরমেশন ডিঅ্যামিনেশন রিমুভাল অফ অ্যামোনিয়াম গ্রুপ থ্রু অ্যাজ অ্যামাইন গ্রুপ। তারপর হচ্ছে ক্যাটাবলিজম অ্যামাইনো অ্যাসিড কার্বন স্কেলেটন টু পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল। তারপর অক্সিডেশন অফ দ্য ক্যাটাবলিক এন্ড প্রোডাক্টস অফ অ্যামাইনো অ্যাসিড কার্বন স্কেলেটন ভায়া টিসিএস সাইকেল। এটা তো এখানে যা পড়ছো সেটাই একটু গুছাই লিখে দিচ্ছে আর কি। তারপর হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো লাল কালি দিয়ে সুন্দর করে দেখা রাখছি যাতে তোমরা পড়তে পারো সুন্দর করে। এটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক অ্যান্ড নাইট্রোজেন লস। এটা আমরা কেন দেখবো? ওই যে তখন প্রথমে যেটা বললাম যে যদি বেশি পায় তাহলে সেল গ্রো করবে, আর যদি কম পায় তাহলে সেল হচ্ছে সে নষ্ট হয়ে যাবে, শ্রিঙ্ক করবে, সেলের ফাংশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওই যে আমরা নাইট্রোজেন কীভাবে পাই সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অথবা প্রোটিন হিসেবে পাই। এটার মধ্যে যেহেতু নাইট্রোজেন থাকে যে অ্যামাইন গ্রুপের থ্রুতে। এটা পার্সেন্টেজটা দেখে নেবা, 16% 100 গ্রাম প্রোটিন, 16 গ্রাম নাইট্রোজেন থাকবে, হ্যান ত্যান এগুলো একটু দেখে নিবা নিজে নিজে। তারপরে হচ্ছে আর এরপরে হচ্ছে এটা দেখবো ডেইলি এক্সকিটস অ্যাবাউট 12 to 16 গ্রাম। এখন কিসের থ্রুতে? ইউরিনের থ্রুতে 10 থেকে 14 গ্রাম, সোয়েটা স্টুলে হচ্ছে বাকি 2 গ্রাম। টাইপস অফ নাইট্রোজেন ব্যালেন্স, নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম হচ্ছে নাইট্রোজেন ইনটেক নাইট্রোজেন এক্সক্রিশনের সমান হয়। সো নাইট্রোজেন ইনটেক মাইনাস নাইট্রোজেন এক্সক্রিশন হচ্ছে 0। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স এটা মানে এটা নর্মাল অ্যাডাল্টে থাকে। নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম যেটা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে গ্রোথ প্রেগনেন্সি, এটা ইনটেকটা বেশি হয় এক্সক্রিট থেকে। তাহলে নাইট্রোজেন ইনটেক থেকে এক্সক্রিশন যখন বাদ দিব এটা হচ্ছে সবসময় পজিটিভ থাকবে। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে কিসে থাকে? এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগনেন্সি মানে কি যেমন ক্যান্সার ট্যান্সার যেগুলো হয় সেগুলো। তারপর হচ্ছে স্টারভেশন, টিউবারকুলোসিস, সার্জারি, ট্রমা, এগুলোতে হচ্ছে নাইট্রোজেন ইনটেকের থেকে নাইট্রোজেন এক্সক্রিশনটা বেশি হয়েছে, এই জন্য এটা নেগেটিভ হয় নাইট্রোজেন ব্যালেন্সটা। এবার এই যে এগুলো একটু দেখে নিও, আর এইগুলো চার্ট যা আছে সব কিছু লিখবা। এরপরে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ from an amino acid to a keto acid with simultaneous production of corresponding keto acid and amino acid respectively, এটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে। এখানে ফ্রি অ্যামোনিয়া লিবারেট হয় না, খালি অ্যামাইন গ্রুপটা ট্রান্সফার হয়। 3টা কিটো অ্যাসিড হয়, আলফা কিটো, গ্লুটারেট, অক্সালোসিড আর পাইরুভেট, এগুলা হচ্ছে পার্টিসিপেট করে। আলফা কিটো গ্লুটার হচ্ছে কিটো অ্যাসিড অফ গ্লুটামেট, অক্সালোসিড হচ্ছে কিটো অ্যাসিড অফ অ্যাসপার্টেট, আর বাইরে বেরোচ্ছে অ্যালানিনের কিটো অ্যাসিড। অল অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট লাইসিন, থ্রিওনিন আর প্রোলিন আন্ডারগো ট্রান্সফরমেশন। সব অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সফরমেশন হয় এক্সেপ্ট কিসের? 3টা, লাইসিন, থ্রিওনিন আর একটা হচ্ছে প্রোলিন, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ ট্রান্সফরমেশন হচ্ছে ফানেলিং অফ অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো গ্রুপ অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস আলটিমেটলি টু আলফা কিটো গ্লুটারেট টু ফর্ম গ্লুটামেট, আর ফর্মেশন অফ দ্য কার্বন স্কেলেটন keto acid of amino acid that later on can be catabolized and oxidized to generate, ঠিক আছে। যে এখানে দেখো যেমন অ্যাসপার্টেট আর অক্সালোসিটেট, এটা একটা উভমুখী রিয়াকশান, ঠিক আছে। অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, ঠিক আছে। এটা কিন্তু তোমরা আবার হচ্ছে যে এই ক্লিনিক্যাল মাইক্রোস্কোপিতে পড়বা যে AST দেখি আমরা, ALT দেখি, ট্রান্সঅ্যামাইনেজ, এই এনজাইমগুলো দেখি লিভার ফাংশন টেস্ট দেখার জন্য, ঠিক আছে। লিভারটা আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা, কারণ এগুলো কোথায় হয়? এই কাজগুলো হয় হচ্ছে আমাদের লিভারের মধ্যে। তাহলে যদি এই 2টা এনজাইমের যদি উল্টাপাল্টা হয়, তাহলে লিভার ফাংশন যদি ঠিকমতো না কাজ করে তখন এই 2টা এনজাইম হচ্ছে উল্টাপাল্টা হয়, তখন এগুলোতে সমস্যা হয়েছে এটার জন্য, ঠিক আছে। আর অ্যাসপার্টেট থেকে অক্সালোসিটেটটা আমরা কী জানি? এটা একটা কিটো অ্যাসিড, আর অ্যাসপার্টেট হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। তো
এই অ্যাসপার্টেট থেকে অক্সালোএসিটেট হয়, সাইমালটেনিয়াসলি গ্লুটামেট থেকে আলফা কিটোগ্লুটারেট হয়। যখন এই রিয়াকশানটা এই দিকে যায় তখন এখানে এরকম হয়, ঠিক আছে। আবার এই অ্যালানিনের প্যারিমেটার এইভাবে দেখে নিও। এই সব কিছুরই কী পড়বা, স্যালিন ফিচারটা পড়বা। স্যালিন ফিচার কি, একটা অ্যামাইনো অ্যাসিড একটা কিটো অ্যাসিড, প্রোডাক্ট হচ্ছে একটা কিটো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোডাক্ট হচ্ছে এটা সাইট কোথায় কোথায় হয়, লিভার, কিডনি, হার্ট, স্কেলেটাল মাসল, ব্রেন, মানে যেখানে যেখানে খুব বেশি বেশি কাজ হয়। কিন্তু লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে এটা আমরা স্পেসিফিকভাবে দেখি, কারণ লিভারেই এই জিনিসগুলো বেশি বেশি হয়। কম্পার্টমেন্ট সাইটোপ্লাজম কোথায় হয়, সাইটোপ্লাজমে। আর নেচার হচ্ছে অ্যাম্ফিবোলিক অ্যান্ড রিভার্সিবল। অ্যাম্ফিবোলিক মানে কি, ভাঙা, যেখানে অ্যানাবলিক রিয়েকশন ক্যাটাবলিক রিয়েকশন দুটো সাইড বাই সাইড হয় সেটা হচ্ছে আমাদের অ্যাম্ফিবোলিক রিয়েকশন। তাহলে অ্যাম্ফিবোলিক রিয়েকশনে যদি কখনো কোনো উদাহরণ জিজ্ঞেস করে তাহলে কী বলবা, এটার মধ্যে বলবা হচ্ছে টিসিএ সাইকেল। এটা আমরা সবচেয়ে প্রথম যেটা শুনতে চাই টিচাররা, মানে যারা হচ্ছে এক্সটার্নাল যারা। তারপরে হচ্ছে যদি জিজ্ঞাসা আর যদি করতে থাকে তাহলে তখন বলবা ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে। কিন্তু যদি ট্রান্সঅ্যামিনেশন মনে থাকে, আগে ট্রান্সঅ্যামিনেশন বললা সেটাও চলবে, ঠিক আছে। যেটা আগে আসে থামা যাবে না, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার মতো দিতে হবে, মানে দিয়ে যাইতেই হবে, কথা বলে যাইতে হবে, থামাথামি নেই, ঠিক আছে। এখন কোএনজাইম নিডেড হচ্ছে পাইরিডক্সিল ফসফেট। কোএনজাইমটা কি আমাদের, রেট লিমিটিং এনজাইম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ। এই দুইটা হচ্ছে আমাদের রেট লিমিটিং এনজাইম। যদি এই এনজাইম দুটো না থাকে তাহলে এই রিয়েকশনগুলো হবে না। আর কোএনজাইম কি, পাইরিডক্সাল ফসফেট। পাইরিডক্সাল ফসফেট হচ্ছে আমাদের ভিটামিন, ওই যে আমরা পড়ছিলাম যে ভিটামিন পড়ছিলাম পাইরিডক্সিনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। আমরা জানি ভিটামিনগুলো হচ্ছে সব কোএনজাইম হিসেবে কাজ করে। তো এই কোএনজাইমটা এসে হচ্ছে এই রিয়েকশন যেটা সেটা সুন্দর করে আমাদের খুব সুন্দর করে মানে রিয়েকশনটাকে ফ্যাসিলিটেট করে, নালে পরে হবে না। মানে ওই এনজাইমের মধ্যে কিছু কিছু জায়গা হয়তো মানে কিছু কিছু ফাংশন হবে না যদি এইটা এসে না অ্যাড হয়, মানে এটা ওইভাবেই কাজ করে, ঠিক আছে। এখন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হচ্ছে, ইট ইজ দ্য রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া উইথ সাইমালটেনিয়াস প্রোডাকশন অফ ইটস করেসপন্ডিং কিটো অ্যাসিড। মানে আলফা অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড হবে, সাথে অ্যামোনিয়া প্রোডাকশন হবে, কিন্তু কোনো সাইমালটেনিয়াসলি কিটো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড হবে না। বোঝা গেছে? বোঝা যাবে কি তোমার তো আছে। আচ্ছা, যাই হোক, এই গ্লুটামেটেরই শুধুমাত্র অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হয়, ঠিক আছে, ক্যাটালাইজ বাই গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। মানে এটার রেট লিমিটিং এনজাইম হচ্ছে আমার গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। কোনো অ্যামাইনো অ্যাসিডেরই এছাড়া আর কোনো অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভ কোনো ডিহাইড্রোজেনেস নাই। ডিহাইড্রোজেনেস কোন এনজাইম? ডিহাইড্রোজেনেস এনজাইম হচ্ছে যেই এনজাইমগুলো ওয়াটার বের করে নিয়ে আসে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিহাইড্রোজেনেস। এটা স্যালিন ফিচারটা সুন্দর, এগুলো একটু দেখে রাখবা। আর হচ্ছে স্যালিন ফিচারের মধ্যে হচ্ছে সাবস্ট্রেটটা কি, গ্লুটামেট, প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আলফা গ্লুটারেট, তারপর হচ্ছে সাইট হচ্ছে ওই আগের মতোই। কম্পার্টমেন্ট আবার এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু আবার ইয়ের মধ্যে হয় না, তোমার ওই সাইটোপ্লাজমে হয় না, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। নেচার হচ্ছে ক্যাটাবলিক, রেটিবিলিক গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। কোএনজাইম হচ্ছে এনএডি কোথেকে আসে, নাইসিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোরাইড। এটা হচ্ছে আমাদের নাইসিনের একটি ফর্ম যেটা। ইম্পর্টেন্স হচ্ছে কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড, এগুলো জেনারেট করবে। ক্যাটাবলিক পারপাস চ্যানেল নাইট্রোজেন অফ অ্যামাইনো অ্যাসিড অ্যাজ অ্যামোনিয়া টু ইউরিয়া সাইকেল। অ্যামোনিয়া মেটাবলিজম, এই ফেট অফ অ্যামোনিয়া, এগুলো একটু নিজেরা দেখে নিও, ইজি আছে। অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড হবে, আলফা গ্লুটামেট হবে, এই যে এগুলো পিউরিন পাইরিমিডিন হচ্ছে আমাদের ওই যে অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এগুলো হচ্ছে মানে ডিএনএ সিনথেসিস, এগুলো মানে বেস হিসেবে কাজ করে, নাইট্রোজেনাস বেস বলে পিউরিন আর পাইরিমিডিন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এটা জানলে তোমরা জানবা হচ্ছে ওই চারকাপস রুল একটা আছে, এটা আমাদের কোহিন ম্যাডাম উনি খুব পছন্দ করে চারকাপস রুল, এটা জিজ্ঞেস করেন। ডিসপোজাল অফ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ফর্মেশন অফ ইউরিয়া থ্রু ইউরিয়া সাইকেল, এক্সক্রিশন উইথ ইউরিন, এক্সক্রিশন অফ অ্যামোনিয়া উইথ ইউরিন অ্যাজ অ্যামোনিয়া। তারপরে ফর্মেশন অফ গ্লুটামেট অ্যান্ড গ্লুটামিন ইন লিভার। গ্লুটামিন ইজ এ টেম্পোরারি নন টক্সিক সাবস্টেন্স ট্রান্সপোর্টস ফ্রম ফর্ম অফ অ্যামোনিয়া। এগুলো একটু দেখে নিই। আমাদের গ্লুটামেট যেটা সেটা কি মানে কোথায় বেশি মানে লাগে জানো? এটা হচ্ছে আমাদের যে ওই চাইনিজগুলোতে দেখবা গিয়ে যে টেস্টিং সল্ট দেয় না,
টেস্টিং সল্টকে হচ্ছে টেস্টিং সল্টের কেমিক্যাল নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, এটা এমএসজিও বলে। আর এটা সবচেয়ে ভালো মানে ব্র্যান্ড যেটা সেটা হচ্ছে আজিনোমোটো, এটা ইয়া থেকে আসে, জাপান থেকে আসে। মানে চাইনিজগুলোর খাবারগুলোর এবং টেস্ট সুন্দর গন্ধ হয়ই হচ্ছে যে এই টেস্টিং সল্ট দেওয়ার জন্য, নাইলে পরে কিছু না। অনেকেই বলে টেস্টিং সল্ট খাওয়া উচিত না, কিন্তু অনেক রিসার্চে একটা নতুন রিসার্চে আসছে হচ্ছে না খাইলে সমস্যা নাই। খাইলে সমস্যা নেই, একটা রিসেন্ট রিসার্চে আসছে আর কি। এটা আমি কোথায় পাইছি জানো? এটা পাইছি হচ্ছে ইতে, ওই যে বং ইটস একটা চ্যানেল আছে, বং ইটস রান্না টান্নার চ্যানেল। ওইখানে সে সব খাবারের মধ্যে অল্প অল্প করে দেয়, আবার সে বলে যে হ্যাঁ রিসেন্ট রিসার্চে আসছে এটা অ্যামিনো অ্যাসিড ইয়ে করবে না, মানে আরে কী জানি যে এটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট খারাপ কিছু না, এটা খাইলে কিচ্ছু হয় না। কিন্তু ওই যে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে এটা স্লো পয়জনিং করে। এখন মানে যতটা পারে ইউজ না করে, যাতে সিনথেটিক জিনিস না খাওয়া এটাই বেটার, এটা তো সিনথেটিক। আর যদি খুব খুব মনে করো যে না আমি টেস্ট করে করে খাবো, তাহলে টমেটো দিবা, টমেটোর মধ্যে ন্যাচারালি গ্লুটামেট থাকে, যেন যেই খাবারের মধ্যে দেওয়া হয় টমেটো সেই খাবারেরই টেস্ট হচ্ছে মানে একেবারে মানে একদম খুব ভালো হয়ে যায় টেস্ট। ঠিক আছে, ইউরিয়া সাইকেলের নেট রিয়াকশান যেটা, সেটা হচ্ছে দুইটা অ্যামিনোর সাথে সাথে 3টা এটিপি আর কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ওয়াটার। এটা থেকে কী হয়, ইউরিয়া হবে, 2টা এডিপি হবে, সাথে একটা এএমপি হবে। এটাতে কি সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া, 2টা অ্যামোনিয়া, একটা ডিরেক্টলি আর একটা ইনডাইরেক্টলি ফ্রম অ্যাসপার্টেট। প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া, NH2CONH2। এটা আমাদের কেমিস্ট্রি বইয়ে ছিল, স্কুলে ক্লাস 9-এর কেমিস্ট্রি বইয়ে ছিল কীভাবে ইউরিয়া সিনথেসিস হয়। এই রিয়াকশানটা আমরা একটু অন্যভাবে শিখছিলাম, কীভাবে ইউরিয়া থেকে ইউরিয়া প্রোডাকশন হয়। ইউরিয়াটা এটা আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে ছিল, তখন একভাবে পড়ছি, এখন একভাবে পড়তে হবে। আর ইউরিয়া সাইকেলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ওই ইউরিয়া যেটা, সেটা আমরা শিখছিলাম হচ্ছে ল্যাবরেটরির মধ্যে কীভাবে হয়, আর এটা হচ্ছে আমাদের বডির মধ্যে কীভাবে সিনথেসিস হয়। কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাথে হচ্ছে সাইটোপ্লাজম, এই দুটাতেই হবে। এটার মধ্যে অনেক কথাবার্তা আছে। এই কথাটা বলার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ঢুকে, ইনার মেমব্রেনের ভিতরে ঢুকে, সেটার জন্য একটা জিনিস লাগে, সেটা বলতেছি দাঁড়াও। এখন হচ্ছে এটার রিয়াকশান হচ্ছে ন্যাচারাল হচ্ছে অ্যানাবলিক রিয়াকশান। রেট লিমিটিং এনজাইম হচ্ছে কার্বাময়েল ফসফেট সিনথেজ 1। এনার্জি লাগবে হচ্ছে 4টা হাই এনার্জি ফসফেট প্রোভাইডেড বাই 3টা এটিপি। 3টা এটিপি থেকে 4টা হাই এনার্জি ফসফেট আসে। এটার মধ্যে কি ফার্স্টে হচ্ছে কি দেখো, অ্যামোনিয়া সাথে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেজ 1। এই এনজাইমটা এই জায়গাটায় কাজ করে। ঠিক আছে, এটা লেখা নাই, এটা আমার সুবিধার জন্য আমি লিখে রাখছি, তোমরা এটা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লিখে নিবা, কারণ এনজাইমগুলো জায়গা জায়গা করে যেখানকার এনজাইম সেখানে যদি লিখো ওটা মাথায় থাকে বেশি। ঠিক আছে, এটাতে কি হয়, এটা এই অ্যামোনিয়াটা কোথেকে আসবে, গ্লুটামেট ডিঅ্যামিনেসের থেকে। তারপরে কার্বন ডাইঅক্সাইড ইন মাইটোকন্ড্রিয়া, এই রিয়েকশনটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, হয়ে কি হয়, আমি না একটা জিনিস ভুল বলছি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে এটা সাইটোপ্লাজমে এসে বাকি রিয়েকশনটা শেষ হয়, বুঝছো? এটা সাইটোপ্লাজমে শুরু হয়ে শেষ হয়, ভিতরে না। এখন হচ্ছে কার্বামাইল ফসফেট আর অর্নিথিন ইন মাইটোকন্ড্রিয়া, এই দুইটা মিলে হয় হচ্ছে সাইট্রুলিন। কোন এনজাইম লাগে, অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেজ। ঠিক আছে, এটা আবার হয় কি সাইটোপ্লাজমের মধ্যে আসে, এরপরে হয় কি এটার সাথে অ্যাসপার্টেট আর্জিনিনো সাকসিনেট সিনথেজ, এইটা দিয়ে আর ইয়ে হয়, কনডেনসেশন হয়, খালি কনডেনসেশনই হইতে থাকে। ঠিক আছে, হচ্ছে আর্জিনিনো সাকসিনেট, সেটা থেকে আর্জিনিন একটা ফিউমারে বের হয়ে যাবে, আবার এই যে ইউরিয়া হবে আর অর্নিথিন হবে, সেই অর্নিথিন আবার ইউটিলাইজ হবে। এইভাবে আমাদের ইউরিয়া সাইকেল চলতেই থাকবে। ঠিক আছে, ফাংশনস অফ ইউরিয়া সাইকেল হচ্ছে কনভার্সন অফ টক্সিক অ্যামোনিয়া ইন্টু নন টক্সিক ইউরিয়া, ডিসপোজাল অফ 2 ওয়েস্ট প্রোডাক্ট, একটা অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সিনথেসিস অফ আর্জিনিন। এটা কিন্তু সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, সেমি এসেনশিয়াল কেন, এটা মনে করো যে আমাদের লাগে না আর্জিনিন, কিন্তু গ্রোথ পিরিয়ডে বা নেগেটিভ অ্যামোনিয়া
অ্যামোনিয়া বলে নেগেটিভ ব্যালেন্স, যেটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের সময় এই অ্যামিনো অ্যাসিডগুলো সিনথেসিস হয় না সেভাবে, সেটার জন্য লাগে। গ্রোথ পিরিয়ডে, ল্যাকটেশনের সময়, প্রেগনেন্সিতে বা কোনো সার্জারি টার্জারি হলো এরকম সময় আর কি বেশি ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। সিনথেসিস অফ প্রোলিন, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ফ্রম অর্নিথিন। তারপর হচ্ছে ইন্টারাকশন অফ টিসি সাইকেল। টিসি সাইকেল প্রোভাইডস কার্বন ডাইঅক্সাইড আর এটিপি, আর ইউএস সাইকেল প্রোভাইডস হচ্ছে ফিউমারেট ফর টিসি সাইকেল। রেগুলেশন অফ ইউরিয়া সাইকেল হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুটামেট, এটা দিয়ে রেগুলেশন হয়। প্রোটিন রিচ মিল থেকে পাওয়া যায় আর স্টিমুলেটস দ্য রেট লিমিটিং এনজাইম অফ ইউরিয়া সাইকেল। এরপরে আছে হচ্ছে কি অ্যামোনিয়া ইনটক্সিকেশন। অ্যামোনিয়া ইনটক্সিকেশন টাইরোসিন, এটা কি পড়তে হবে? তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে একটা টেক্সট করে দিলাম। আচ্ছা, অ্যামোনিয়া ইনটক্সিকেশন যেটা হেপাটিক এনসেফালোপ্যাথি, এইটা আমার একটা পেশেন্ট ছিল। সেই পেশেন্টের ছিল হচ্ছে লিভার সিরোসিস ছিল, এটা তোমাদের পরিচিতটা এখন অহরহ হয়। লিভার সিরোসিস ছিল। লিভার সিরোসিসের পেশেন্টকে কিন্তু ঘুমের ওষুধ দেওয়া যায় না, এটা কিন্তু তাদের ব্রেনের উপর এফেক্ট করে। আর দেওয়া যায় না, তাদেরকে বলে দেওয়া হয় যে প্রোটিন কম খাবেন, সাথে হচ্ছে প্রোটিন কম খাবেন, ঘুমের ওষুধ দেওয়া যাবে না। এই দুটো জিনিস প্রেসক্রিপশনের উপর বড় বড় করে লেখা থাকে। তো এই পেশেন্টের সিএলডি ছিল, কোরবানির সময় মনে মাত্র বিষয়ে মাংস টাংস খাইছে। খাওয়ার পর সে হচ্ছে কি সে পাগল শুরু করে দিয়েছে, যেহেতু তার লিভার ওই প্রোটিনটার অ্যামোনিয়াটার করতে পারতেছিল না, সে পাগল শুরু করে দিছে। ওই যে জেলা সদর হাসপাতালের নিচে, সেখানে করছে কি তাকে ঘুমের ওষুধ খাওয়াই দিছে, তার কোনো খবর নেই। যে কারণ প্রথম যে প্রেসক্রিপশন যেটা ছিল সেই প্রেসক্রিপশনে লিখে দেয় নাই এই জিনিসটা, যে প্রোটিন খাবেন না, আবার ঘুমের ওষুধ তাকে দেওয়া যাবে না, অ্যাংজাইটিক দেওয়া যাবে না। তো এই দুইটা ভুল করছে করে এই পেশেন্ট নিয়ে আসছে। এসে সেই পেশেন্ট ঘুরে ফেরায় কোনো ভাইয়া এই পেশেন্টটার মানে আছে ভালো কথা, তারা হচ্ছে সুন্দর করে আমার হাতে ধরে দিচ্ছে। এই পেশেন্ট অনেক কষ্ট করে মানে অনেক ভালো করছে, অনেক 2 মাস টানা আমি এই পেশেন্টের পিছনে লেগেছিলাম। অনেক পেশেন্ট থাকে, তার মধ্যে স্পেসিফিক একটা পেশেন্টের পিছনে লেগে থাকে, মানে বুঝতেছো। এরপর কী হয়েছে, আমার সিসিও ডিউটি করতে চলে গেছি। এসে শুনে যে ওই পেশেন্ট হচ্ছে যে জায়গা ফাঁকা করার জন্য একটু ভালো ছিল দেখে ছেড়ে দিচ্ছে, 1 সপ্তাহের মধ্যে ব্যাক করছে, করে পেশেন্টের বাচ্চা নেই। আমার অনেক খারাপ লাগছে, আমার এত মেজাজ খারাপ হয়েছে সবার উপরে, যে আমি এত কষ্ট করলাম পেশেন্টের পিছনে, বাঁচাতে পারলাম না খালি জাস্ট ওনাদের কিছু আমি থাকলে দিতাম না, এর আগেই বাইর করে দেবেন। আমি বলছি না, এটা বের করা যাবে না, ছাড়তে দিইনি। কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছে, আমি নাই ছেড়ে দিচ্ছে, দিয়ে পেশেন্টটার অবস্থা খারাপ করে দিচ্ছে। আচ্ছা, ইট ইজ দ্য টক্সিসিটি রেজাল্টিং ফর হাইপার অ্যামোনেমিয়া, মানে হচ্ছে কি এমিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে যদি এই অ্যামোনিয়া বেড়ে যায়। এটা নর্মাল প্লাজমা অ্যামোনিয়া কনসেন্ট্রেশন হচ্ছে 100 থেকে 10 থেকে, এগুলো তোমরা দেখে নিবা। এটাতে কি হয়, হেপাটিক ডিসফাংশন লিডিং টু ইম্পারমেন্ট অফ ইউরিয়া সাইকেল। এটা হচ্ছে সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিওর, ডেফিসিয়েন্সি অফ ইউরিয়া সাইকেল এনজাইম, কার্বামাইল ফসফেট সিনথেস ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে যে জেনেটিক কারণে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এনজাইমগুলো সিনথেসিস হয় না। এরপর মেকানিজমটা কি, ওই যে আলফা কিটো গ্লুটামিন হয়ে স্টোরেজ হওয়ার কথা, এটা হয় না, ঠিক মতো হয় না। এই হচ্ছে কি আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে অ্যামোনিয়াটা ভিতরে ঢুকে যায়, এটা দেখে নিবা। সোজা কথা হচ্ছে যে অ্যামোনিয়া যেটা প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটা সেটা হচ্ছে যে ঠিকমতো হয় না। এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের মধ্যে যায়, যে হচ্ছে ব্রেনের ডিফেক্ট করে, তখন হচ্ছে মানুষ পাগল হয়ে যায়। এই যে এটা দেখে নিবে, এমনিও একবার পড়াইছি তোদের বায়োমেডিক্যাল পড়ানোর সময়, এটা দিয়ে হয়ে যাবে। ওইটা এক সেম জিনিস, এটা একটু দেখে নিবা, এটার বলার কিছু নাই, এত মুখস্থ করারও কিছু নাই। এখন আমরা আসবো হচ্ছে টাইরোসিন মেটাবলিজম, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তারপরেও তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটার ছবি আমাকে একটু পাঠাবো, আমি এখন তোমাদেরকে টেক্সট করে দেবো ওইটার ইনস্ট্রাকশন দিয়ে। এটা আপলোডও হবে, ওইটার ইনস্ট্রাকশনও তোমরা পাবা। টাইরোসিন কি, টাইরোসিন হচ্ছে আমাদের নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ডিরেক্ট ফ্রম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ফিনাইলানিন, হচ্ছে প্রিকারসর ফর সিনথেসিস অফ ডোপামিন, ক্যাটেকোলামিন, থাইরয়েড হরমোন অ্যান্ড মেলানিন, এটার জন্য লাগে। এটার মধ্যে এই যে এখানে 1, 2, এটার মধ্যে আমি আর লিখি নাই, বাট লিখে ফেললে ভালো, তোমরা লিখে ফেলবা। ওই যে ফিনাইলানিন থেকে 1 নম্বরে কী আছে, ফিনাইলানিন হাইড্রোক্সিলেজ, এটা দিয়ে হবে হচ্ছে টাইরোসিন। তারপর টাইরোসিন থেকে টাইরোসিন হাইড্রোক্সিলেজ দিয়ে হবে হচ্ছে
ডিকার্বক্সিলিস দিয়ে হবে ডোপামিন। ডোপামিন থেকে ওই যে PENMT ফিনাইল ইথানল অ্যামাইন এন মিথাইল ট্রান্সফারেজ, এটা দিয়ে হবে হচ্ছে নরপিনেফ্রিন বা নরএড্রেনালিন। এই নরএপিনেফ্রিন থেকে হবে হচ্ছে এপিনেফ্রিন, হচ্ছে জেন্টিসেট অক্সিডেজ দিয়ে হবে হচ্ছে এপিনেফ্রিন। আর এই যে এখান থেকে টাইরোসিন থেকে থাইরক্সিন, হোমোজেন্টিসি, এই যে এটা থেকে আবার আসবে হচ্ছে ফিউমারেট অ্যাসিডোসিডেট, এইগুলো আবার হচ্ছে যে টিসি সাইকেলে যাবে। আর ডোপা থেকে হবে হচ্ছে মেলানিন। মেলানিন হচ্ছে আমাদের গায়ের রং কালো হয় এই মেলানিনের জন্য। ফসাদের মেলানিনটা থাকে না, ওই ফসাটা আবার হচ্ছে গিয়ে সানবেদিং করে, গিয়ে শুয়ে রোদের মধ্যে শুয়ে সানবেদিং করে, ঠিক আছে। আর যাদের মেলানিন কম থাকে তাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার বেশি থাকে। তাহলে আমরা একটা প্লাস পয়েন্টে আছি, আমাদের স্কিন ক্যান্সার হওয়ার রিস্কটা কম, কিন্তু তারপরেও সবাইকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আমাদের হয় না যে তা না, স্কিন ক্যান্সার হয়। এরপরে এই জিনিসটা একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন এই মেটাবলিজম, ক্রিয়েটিন, এগুলো লাগবে কি না আমি ঠিক বলতে পারতেছি না, ঠিক খেয়াল নেই আমার, বুঝা গেছে। তোমরা আমাকে একটু হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের এই পোর্শনটা, প্রোটিন মেটাবলিজমটা আমাকে একটু ছবি তুলে পাঠাবা, ঠিক আছে। আমি আর ক্লাস শেষ করে দিচ্ছি, বাকিটা যদি কিছু বাকি থাকে তোমরা আমাকে টেক্সট করবা, হোয়াটসঅ্যাপে করবা, মেসেঞ্জার আমার বন্ধ থাকে, মেসেঞ্জার সারাক্ষণ টং টং করে দেখে এটা বন্ধ করে দিচ্ছি। চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, ঠিক আছে, রাখি।